স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে তা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বললেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। উসমান হাদির মৃত্যুতে সারা দেশে শোক পালনের আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর দেখবেন জামায়াত ইসলামী পাকিস্তানপন্থী রাজনৈতিক দল বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এর পরবর্তী দেখবেন সমন্বয়কদের সঙ্গে রাজাকারের তুলনা না দিতে বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং সর্বশেষ দেখবেন 1 বছরের মধ্যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে বললেন গোলাম মাওলা রনি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বললেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ যদি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে দেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ কাদের সিদ্দিকী। সাম্প্রতিক সময়ে এক বক্তব্যে তিনি বললেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় ও ঐতিহাসিক রাজনৈতিক দল। এই দলকে বাইরে রেখে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি গ্রহণযোগ্যতা হারাবে এবং জনগণের একটি বড় অংশ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা হারাবে। তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় থাকলেও নিষেধাজ্ঞা নির্বাচন পর্যন্ত বহাল থাকে তাহলে দেশের রাজনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এতে শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কাদের সিদ্দিকী সতর্ক করে বললেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশে আন্দোলন, পাল্টা আন্দোলন, সহিংসতা ও আইন শৃঙ্খলার অবনতির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা সরাসরি ছাপ গিয়ে পড়বে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এবং রাজনৈতিক সমঝোতার পথ খুঁজে বের করতে হবে এবং সময়ের দাবি এটি। অপরদিকে উসমান হাদির মৃত্যুতে সারা দেশে শোক পালনের আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের তরুণ নেতা উসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে সারা দেশে শোক পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে বললেন, উসমান হাদির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। ডক্টর ইউনূস বলেন, হাদি ছিলেন একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। তিনি আরও বলেন, সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। শোকবার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান সকল রাজনৈতিক দল ও নাগরিকদের সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে শোক পালনের অনুরোধ করেন। পাশাপাশি তিনি হাদির মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, দোষীদের আইনের আওতায় আনতে হবে সরকার বদ্ধপরিকল্প। অন্যদিকে জামায়াত ইসলামী পাকিস্তানপন্থী রাজনৈতিক দল বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জামায়াত ইসলামীকে একটি পাকিস্তানপন্থী রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বক্তব্যে তিনি বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং রাজাকার বাহিনী হিসেবে পাকিস্তান হানাদারের সহযোগিতা করেছিল। রুহুল কবির রিজভী আরও বলেন, জামায়াত সেই ভূমিকায় ইতিহাসের রক্তাক্ত অধ্যায় হিসেবে লেখা রয়েছে, যা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পরও জামায়াত বারবার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করলেও তাদের অতীত ভূমিকা জনগণের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো শক্তি জামায়াতের রাজনীতিতে সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা রুহুল কবির রিজভী। সমন্বয়কদের সঙ্গে রাজাকারের তুলনা না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিক্রিয়া জানালেন তরুণ নেতা। সমন্বয়কদের সঙ্গে রাজাকারের তুলনা না দেওয়ার প্রসঙ্গে সাবেক তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তার এই মন্তব্যের পরপরই তরুণ নেতৃত্ব সমন্বয়ক প্ল্যাটফর্মের পক্ষে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
তরুণ এই নেতা স্পষ্ট ভাষায় বলেন, সমন্বয়কদের সঙ্গে রাজাকারদের তুলনা করা ইতিহাস বিকৃতি এবং এটি স্বাধীনতা চেতনার প্রতি চরম অবমাননা। তিনি বললেন, রাজাকার ছিলেন 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী, যারা এই দেশে মানুষ হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে সমন্বয়করা গণতান্ত্রিক আন্দোলন ও নাগরিক অধিকারের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে। এই দুই পক্ষকে এক কাতারে দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তারা। তরুণ নেতারা আরো বলেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন তৈরি করে তোলে এবং সাবেক তথ্য উপদেষ্টা এবং ক্রীড়া মন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের তুলনা করলে তার বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। 1 বছরের মধ্যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, গোলাম মাওলা রনির ভবিষ্যৎবাণী। খুব শীঘ্রই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং তা 1 বছরের মধ্যে এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সাম্প্রতিক এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বড় ও প্রভাবশালী শক্তি। এই দলকে দীর্ঘদিন বাইরে রেখে রাজনৈতিক সমীকরণ টিকিয়ে রাখা বাস্তবসম্মত নয়। গোলাম মাওলা রনি বলেন, ইতিহাস সাক্ষী দেয় আওয়ামী লীগ বারবার সংকটের মধ্যে দিয়ে গেছে, কিন্তু প্রতিবারে তারা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ স্থায়ী হবে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, দেশীয় আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনা মিলে খুব শীঘ্রই আওয়ামী লীগের জন্য রাজনীতি ফেরার পথ খুলে যাবে। তিনি আরো বলেন, যদি আওয়ামী লীগ 1 বছরের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া ফিরে না আসে, তাহলে এটি হবে দেশের জন্য একটি অরাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক সমঝোতা এবং ক্ষমতা ভারসাম্য নতুন অধ্যায় শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো আজকের এই ছিল আমাদের নিউজ। আজকের নিউজটি যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপডেট করি অবশ্যই। ধন্যবাদ।